ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভার জন্য মনোনয়নপত্র পেশ করলাম। এটা নিয়ে আমার 6 বার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় এলো। একবার আমি বিধানসভাতে মনোনয়নপত্র পেশ করেছিলাম 96 সালে। তারপর 99 সাল থেকে লাগাতার আমি লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করেছি। আজকে 6ষ্ঠতম মনোনয়নপত্র পেশ করলাম। সব থেকে আগে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের পার্টির যারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা কাজ করে, যারা এই কাগজপত্র ডকুমেন্ট তৈরি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা নিখুঁতভাবে, মানে কোথাও কোনো রকম ত্রুটি ধরতে পারেনি। তারা নিখুঁতভাবে এই মনোনয়নপত্রের যে সমস্ত রকমের জটিল হিসাব, জটিল কাগজপত্র সমস্ত তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা তৈরি করেছে, যার কারণে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেখানে কোনো ভুল ত্রুটি ধরতে পারেন। আমি ধন্যবাদ জানাবো এখানকার জেলা ম্যাজিস্ট্রেটকে যে তিনি তার ঘরে আমাদের বসিয়ে তার মতন করে তিনি যত দ্রুত সম্ভব হয়েছে তত দ্রুত তিনি মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সেখান থেকে বিদায় দিয়েছেন। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার অফিসের সমস্ত কর্মচারীদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি। এবং আমার পার্টির যারা এই মনোনয়নপত্রের পেজে সব থেকে বড় ভূমিকা নিয়েছিল, আমাদের অসীম বাবু, আমাদের সঞ্জু খান সমেত যারা আছে, কাজল লয়ার, আমাদের বাবিন লয়ার, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তার সঙ্গে আপনাদেরও জানাচ্ছি, রোদের মধ্যে আপনারা গিয়ে রেকর্ড করেছেন, সেগুলো ডকুমেন্ট হিসেবে আপনারা রাখলেন, মানুষকে দেখাবেন, এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আজ যারা এই নমিনেশন ফাইলকে কেন্দ্র করে প্রখর রৌদ্রতাকে উপেক্ষা করে আজকে নমিনেশন ফাইলের মনোনয়নপত্র পেশের মিছিল করেছেন, উৎসাহিত করেছেন, আমাকে ভরসা দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টিএমসি পার্টির নির্দেশে, ষড়যন্ত্রে এক শ্রেণীর পুলিশের মদতে বিরোধী দলের কর্মীদেরকে ভয় দেখানোর প্রক্রিয়া এখানকার প্রশাসন শুরু করে দিয়েছে। নির্বাচনের আগে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে হারানোর জন্য ডিআইজি মুকেশ কুমারকে মমতা ব্যানার্জি বসিয়েছিল এবং সেই সুবাদে তাঁর নেতৃত্বে তাঁর ট্রাস্টেড যারা অফিসার তাদেরকে বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হলো। তাদের উদ্দেশ্য একটাই, কোথাও দাঙ্গা লাগানো, কোথাও কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো, মিথ্যা কেসে কংগ্রেস কর্মীদের জড়িয়ে দেওয়া। এবং সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তারা কোথাও দাঙ্গা লাগায় মদত করেছে, তার জন্য 2 জন অফিসারকে সাসপেন্ড হতে হয়েছে। মুকেশ কুমারকে ইলেকশন কমিশন বসিয়ে দিলেও তিনি এখনো পর্যন্ত রিমোটলি এই বহরমপুর লোকসভার প্রত্যেকটা থানাকে কন্ট্রোল করছেন। তার সবথেকে বড় প্রমাণ এই বহরমপুর থানার আইসি এবং এখানকার একটা অফিসার, নাম তার অনিমেষ। আমাদের পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি বাচ্চু মণ্ডল, যে বহরমপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা, গত দোলের দিন তাদের পাড়ায় 2টো পরিবারের মধ্যে একটা গণ্ডগোল, সেই গণ্ডগোলের সময় সেই ছেলেটা জড়িয়ে পড়ে। সেই ছেলেটা জড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। সেদিন এসপিকে বলেছিলাম আমি, এই গ্রেপ্তার কি কোনো দরকার ছিল? বলছে না, ভিডিও ফুটিয়ে দেখা গেছে তারা ঝামেলা করেছে। যারা করতে পারে ঝামেলা, কিন্তু অ্যারেস্ট করার মতো ঝামেলা কি? তো যাই হোক, তাকে গ্রেপ্তার করা হলো। আমরা কিছু বললাম না, যদি করে তো করবে। বড় অদ্ভুতভাবে দেখলাম, দোলের দিন 2টো পরিবারের ঘটনায় কংগ্রেসের বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করবার পর তাকে 10 দিন না 12 দিন রিমান্ড নেওয়া হলো পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ করার পর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। সেই জেলে পাঠিয়ে দেওয়ার পর আজকে যখন তার জামিন হচ্ছে, তখন দেখা যাচ্ছে জামিন হওয়ার পর একটা অভিযোগ তোলা হলো তার হাতে নাকি জাল নোট পাওয়া গেছে। আমি এখানকার এসপিকে বললাম যে আমি তো আশঙ্কাটা আপনার কাছে আগে প্রকাশ করেছিলাম
যে মিথ্যা কেসে আমাদের লোককে ফাঁসাবে। তাই সে যখন ছেলেটা জেলে ছিল সেই অবস্থাতে আমি এসপিকে বলেছিলাম যে আমার কাছে খবর জেল থেকে বেরোবার সময় তাকে আটকিয়ে দেওয়া হবে। লক্ষ্য একটাই, অধীর চৌধুরী এলাকায় যারা ভোট করছে তাদেরকে ভয় দেখাও, বার্তা দাও, ভীতি দেখাও যে ভোট করলে কংগ্রেসের বিপদ আসন্ন। এই বার্তা দেওয়ার জন্য আজ এখানকার পুলিশ টিএমসি পার্টির কুকুরের মতন, টিএমসি পার্টির কৃতদাসের মতন আজকে এই আচরণ করছে। জানি না এই আচরণের বিরুদ্ধে আন্দোলন করবার ইলেকশন কমিশনের কাছে পারমিশন আছে কি নেই। আন্দোলন তো করবই, এসপিকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, কংগ্রেস বসে থাকবে না। এই নিকৃষ্ট আচরণ এই বহরমপুরের পুলিশের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আগামী দিনে নির্বাচন করবে। এই আইসিআই অফিসার, এই এসপি, তারা যদি মনে করে বহরমপুরের সব ভোটারকে গ্রেপ্তার করে নেবে, তবুও তারা আমাকে জেতাবে, জেলে থেকেও তারা জেতাবে পারবেন না পুলিশ আমাদের এই সমর্থনকে কেড়ে নিতে ভয় দেখিয়ে। সব কিছু একটা সীমা আছে। এইভাবে ভোট করছেন আপনারা। একটা জলযন্ত্রের ছেলেকে জাল নোটের আসামি বানিয়ে দিলেন রাতারাতি। বদমাশির সীমা আছে একটা। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, আন্দোলন করব, আমি অবস্থান করবো, অনশন করব। খড়গপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন অধীর চৌধুরীকে যে স্লোগান দেওয়া হয়েছে সেটাকে আমি সমর্থন করি। এর আগে নওদার যিনি মহিলা বিধায়ক তিনিও প্রতিবাদ করে বলেছিলেন যে গো ব্যাক স্লোগান নামক যে তৃণমূলী পার্টির যে রাজনৈতিক সংস্কৃতি সেটা নওদার তৃণমূলের মহিলা বিধায়ক তিনি সমর্থন করেননি। আজ আরেকজন ভরতপুরের বিধায়ক তিনিও এটার বিরোধিতা করলেন। আমার ভালো লাগলে যে কমসে কম এখনো তৃণমূল দলে এই সমস্ত লোকরা আছে যারা মনে করছে নির্বাচন করি, রাজনীতি করি, যাই করি না কেন একটা সংস্কৃতি মেনে চলা উচিত, যাকে আমরা রাজনৈতিক সংস্কৃতি বলি। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মেনে চলা উচিত, যেটা তারা নিশ্চয়ই মনে করছেন, তাই আজকে তারা এই ধরনের মন্তব্য করেছেন। তাদের এই মন্তব্যে আমি খুশি হলাম। হাইকোর্ট এরকম বলতে পারি না, তাও আমার জানা নেই। এটা নির্বাচন কমিশনের প্রশ্ন। সংবাদ মাধ্যম ব্যাপারটাকে গুলাচ্ছে, বিকৃত করছে। হাইকোর্টের রায় পড়েছেন আপনারা? আপনাদের সংবাদ মাধ্যম পড়েছে, আগে থেকে বলে দিচ্ছে হাইকোর্ট বলছে পিছিয়ে দিতে। হাইকোর্ট কি ক্ষোভ প্রকাশ করেছে, অশান্তি হচ্ছে, ক্ষোভ প্রকাশ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে পরিকল্পিতভাবে। শুধু দিদি আর মোদির ফয়দা লুটার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে। তাই হাইকোর্ট তার আশঙ্কা প্রকাশ করেছে, তার ক্ষোভ প্রকাশ করেছে। হাইকোর্ট কখনো বলেনি নির্বাচন কমিশনকে আদেশ দিতে পারে না যেখানকার ভোট বন্ধ করে দাও। ভোট বন্ধ করার, ভোট চালু করার অধিকার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তারাও একটা কনস্টিটিউশনাল বডি ভারতবর্ষে। খামোখা না বুঝে না শুনে আচমকা একটা কথা বলতে লেগে গেলেন আপনারা। হয় খবর বিরাট চলে আসবে, এই হবে না, তাই হবে না, কি হবে না, খামোখা বিভ্রান্তি তৈরি করেন। সংবাদ মাধ্যম যদি বিভ্রান্তি তৈরি করে তাহলে সেই সংবাদ মাধ্যমকে আমি বলবো এখান থেকে বিরত হন আপনারা। গণতন্ত্রের পক্ষে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে বিভ্রান্তি তৈরি করা। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে শিখুন আপনারা। হাইকোর্ট কি বলছে? পেপার দেখেছেন, ডকুমেন্ট পড়েছেন, আপনাদেরকে যে কোশ্চেন পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন। হাইকোর্ট বলেছে কথা যে নির্বাচন বন্ধ করবেন, আদেশ দিয়েছে, দিতে পারে কি? দেখুন, আমি কালকে কথা বলেছিলাম যে যারা ধরুন আজকে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছে, তারা কিন্তু জানে যে চাকরি পাওয়া যায় পয়সার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায়। তাই তারা কেউ বড় বড় শিল্পপতির ঘরের সন্তান নয়। তারাও কিন্তু তাদের ঘরের সোনা দানা সম্পত্তি বন্ধক রেখে তৃণমূল নেতাদের ঘুষ দেওয়ার টাকা জোগাড় করে তবেই তারা কিন্তু চাকরি পেয়েছে। আমি তাদের পক্ষে সওয়াল করছি না, পুরোটাই অনৈতিক কাজ তারা করেছে। কিন্তু তাদের নিষ্ঠুর বাস্তবতাটা এইটাই, তারা কিন্তু এই ধারণার দ্বারা বশবর্তী হয়েছিল, এই ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল যে এখানে ঘুষ দিলে টাকার বিনিময়ে কাজ পাওয়া যায়। তার জন্য তারা যেভাবেই হোক টাকা জোগাড় করে, কারণ তারাও বেকার, যারা আন্দোলন করেছে তারাও বেকার। একদল বেকার, তারা মনে করেছে অযোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূল দলের নেতাদের ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়। আরেক দল মনে করেছে আমার যোগ্যতা আছে, সেই যোগ্যতা নিরিখে চাকরি পাওয়া যায়। এবার দুই দলই আজকে ঠকেছে।
যারা অন্যায় পথে, বেআইনি পথে, অনৈতিক পথে ঘুষের বিনিময়ে চাকরির ব্যবস্থা করেছিল তারাও তৃণমূলের দ্বারা প্রতারিত হয়েছে, এবং যারা যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার সমস্ত দক্ষতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে তারাও কিন্তু প্রতারিত হয়েছে। তাই উভয় পক্ষই কিন্তু প্রতারিত, আর সব থেকে বড় প্রতারকের নাম মমতা ব্যানার্জি। আজকে তিনি এপক্ষ ওপক্ষ দুপক্ষকেই প্রতারণা করলেন, এটা কোনো দরকার ছিল না। যদি স্বাভাবিক নিয়মে পরীক্ষা হতো, চাকরি হতো, তাহলে আজ যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যাদের উপরে খারাপ নেমে এলো যে তাদের চাকরির বেতন প্লাস ইন্টারেস্ট সমেত ফেরত দিতে হবে, তারা সবাই অযোগ্যের কথা আমি বলছি না, কিন্তু নেমে তো এলো সকলের উপরেই। এটা কি কোনো দরকার ছিল? এই বাতাবরণটা তৈরি করলো কে? তৃণমূল এবং সেই তৃণমূল দলের দুর্নীতি এই বাতাবরণ তৈরি করলো, এই অবস্থা তৈরি করলো। তাই সব থেকে বড় যদি কেউ অপরাধী হয়ে থাকে এই চাকরির দুর্নীতি কাণ্ডে, সে আর কেউ নয়, সে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নৈতিক কারণে তার অপরাধ স্বীকার করা উচিত, এটা আমি মনে করি।